আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সানডে, তো আমি রেডি হয়ে গেছি, এখন যাব দোকান, তারপর কোথায় ঘুরতে যাব না যাব জানি না, তো তোমাদেরকে দেখাবো। আর এখন বাইরে একটু আওয়াজ হচ্ছে কারণ পুজো তোমরা জানোই, আর আমার বাড়ির সামনে যে প্যান্ডেলটা হয়েছে তার উদ্বোধন আজকে, তো যার জন্য মিউজিক চলছে, তো এটা প্লিজ একটু ইগনোর করো, তাই আমাকে একটু চেঁচিয়ে বলতে হচ্ছে। তো চলো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করলাম। আমি আর নয়ন দোকান করার পর বেরিয়ে গেলাম একটু ঠাকুর দেখতে। ও বললো চল, সবাই ঠাকুর দেখা শুরু করেছে, আমরাও শুরু করে দিই। তাই দেখো আমরাও বেরিয়ে গেলাম, যাচ্ছি সোদপুরের দিকে। আর এই দেখো কত লাইট, মানে এই দুর্গা পুজোতে লাইট যদি না জ্বালা হয় মানে পুরো পুজোটাই মাটি মাটি লাগে। তোমাদের কাদের কাদের এরকম লাইট জ্বাললে বেশ ভালো লাগে আমাকে প্লিজ বলো। আমার তো দারুণ লাগছিল। আর চারিদিকে প্যান্ডেল, মানুষের ভিড়, মানে কি বলবো, মানে এত সুন্দর লাগছিল, মানে কলকাতাটা একদম সেজে উঠেছে। মানে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, সবাই এনজয় করছে, গ্রুপে ঘুরছে, কেউ বাবা মার সাথে ঘুরছে, কেউ বন্ধু বান্ধবের সাথে ঘুরছে, কেউ তো প্রিয় মানুষদের সাথে ঘুরছে। দেখে দারুণ লাগছে। আর তার সাথে এই লাইটিংগুলো। আমরা এখন এসে গেছি সোদপুরের শহীদ কলোনিতে। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা একদম বিটি রোডের ওপরেই। আর এখানে প্রচন্ড ভিড় হয়েছিল, ওদের এবারে 75তম বছর। আর আমরা আস্তে আস্তে ঢুকছি ভেতর দিকে, তোমরা দেখতে থাকো। আর ওদের এখানে লেকে যে সুন্দর লাইটিংটা করেছে সেটা সত্যি খুব সুন্দর লাগছে, একদম অসাধারণ দেখতে লাগছে, তোমরা দেখো খালি। আর এইবার এইখানে হচ্ছে মেন গেট 75-এ 100, যেটা বলছিলাম ওদের ভাবনা এবারে। আর ঠিক এই গেটটা ক্রস করলেই মায়ের প্রতিমা দেখা যাচ্ছে, কি বিশাল, প্রায় 100 ফুটের। তোমরা দেখো এখানে সবাই ছবি তুলছে আর অসাধারণ লাইটিং করেছে, ঠিক অনেকটা দেশপ্রিয় পার্কের যেরকম ঠাকুর হয়েছিল ঠিক সেই রকম। আজ বাজে মনো মাঝে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান, আজ বাজে মনো মাঝে। এতক্ষণ তোমরা দেখছিলে মণ্ডপের বাইরে কত সুন্দর লাইটিং করেছে, আর এখন আমরা আস্তে আস্তে ঢুকছি মণ্ডপের ভেতরে, সেটাও অসাধারণ সুন্দর লাইটিং আর খুব সুন্দরভাবে সাজিয়েছে। কত লোকে এখানে ভিড় করেছে তোমরা দেখো। আর আস্তে আস্তে মণ্ডপটা ঘুরে দেখো, আমি দেখাচ্ছি। এতক্ষণ তোমরা দেখলে আমরা ছিলাম সোদপুরের শহীদ কলোনিতে, আর এখন এসছি নপাড়া দাদাভাই সঙ্গতে, যেটাও খুব সুন্দর পুজোটা হয়, তোমরা সবাই জানো। আর এটা কার্নিভালেও যায়। আর এখানে লাইটিং অসাধারণ, একদম সারা রাস্তা জুড়ে লাইটিং করে। তো আমরা এখন এসে গেছি একদম প্যান্ডেলের ঠিক সামনে, নপাড়া দাদাভাই সঙ্গে যেখানে স্টেজটা হয়। আর এখানে শাস্ত্রী বইটা যে বেরোবে, রিলিজ করবে কয়েকদিন পরেই, তো তার জন্য প্রমোশনে এসছে দেবশ্রী রায় আর সোহম চক্রবর্তী। তো এখানে তারই সম্বর্ধনা চলছে, তোমরা দেখতে থাকো। কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় হলো আজকে ঠাকুর ওপেন হয়নি, হবে সোমবার। যেহেতু নপাড়া দাদাবাড়ির সঙ্গে ঠাকুর এখনো উদ্বোধন হয়নি, তাই আমরা এখন চলে এলাম বড়নগরের আরেকটা খুব বিখ্যাত ঠাকুর, নেতাজি কলোনি লোল্যান্ড। তো এরও রাস্তার দুধার থেকে হয় লাইটিং। তো আমরা আস্তে আস্তে এবার ঢুকছি মণ্ডপের দিকে। আমরা যেহেতু গেছিলাম তৃতীয়ার দিনকে, সেই কারণে এই জায়গাটা একটু ফাঁকা ছিল। আর এটা কিন্তু পঞ্চমী থেকে পুরো ভিড় হয়ে যাবে, আর এত ভেতরে গাড়ি নিয়ে ঢুকতে দেবে না। আমরা এখন চলে এসেছি বড়নগর নেতাজি কলোনি লোল্যান্ডের ঠাকুর দেখতে। এই যে যাচ্ছি, প্যান্ডেলটা ওই পারে হয়, মাঝখানে জল। এটা হলো বড়নগর নেতাজি কলোনি লোল্যান্ডের প্যান্ডেল, মাঝখানটা পুরো জল, লেক লেক। হ্যাঁ, আর ওইদিকে প্যান্ডেলটা, এখানে লাইটিংটা খুব সুন্দর দেয় ওরা।
দয়া করে ছড়িয়ে দেবেন। আমরা এবারে প্যান্ডেলটা খুব সিম্পল করেছে না, এতটা সিম্পল ওরা করে না, খুবই সিম্পল প্যান্ডেল। তাহলে প্রত্যেক বছরই থিম করে ওরা। ছড়িয়ে দেবেন এবং এখন ঢুকছি আমরা প্যান্ডেলের ভেতর, দেখি এরকম প্যান্ডেল করেছে। লাইটিংটা দারুণ, লাইটিংটা দারুণ করেছে বলো। হ্যাঁ, লাইটিংটা এরা দারুণই করে অলওয়েজ। প্রচন্ড ভিড় প্যান্ডেলে, না এটা সিম্পলের উপরই করেছে। যে বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি মন মাঝে ওই সিম্পলের উপর আগমনীর করেছে। গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান। ও শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতির মাঝে জাগো তুমি জাগো। প্যান্ডেলে মেলা বসেছে এখানে, খুব সুন্দর। আর ওইদিকটা তো পুরো লেক, তোমাদেরকে বলেছিলাম। এই যে আর এখানে বড় একটা মেলা বসেছে। আমাদের ঠাকুর দেখার দান, তো এবার মেলাটা। তো এখন এসছি বড়নগর বন্ধু দলের ঠাকুর দেখতে। তো চলো যাওয়া যাক ভেতরটা। মাটির টানে না এদের লেখা ছিল। একদম সোদা মাটির গন্ধটাও আছে, দেখ হুম, মাটির যে গন্ধটা, সেই গন্ধটা পাওয়া যাচ্ছে। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। বাহ, এখানেও লাইন, খুব সুন্দর। এদের থিম মনে হয় মাটির টানে। জয়ং দেহি মা বলং দেহি মা রূপং দেহি মা যশ দেহি মা। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো। ঠাকুর দেখে এখন এলাম বাড়ি, আর খুবই ক্লান্ত, কারণ
দোকান করার পর একটু ঠাকুর দেখার পর একটু ক্লান্ত হয়ে গেছি, বেশি না 2-3টে দেখেছি, তোমরা দেখলে। তো চলো আরও ঠাকুর দেখবো, প্রত্যেক দিন আসবে এরকম ভিডিও তোমাদের জন্য, মানে আমরাও যতটা পারবো আমি চেষ্টা করব তোমাদেরকে ঠাকুর দেখানোর। আর এই ঠাকুরগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর কারা কারা দেখেছো বরানগরের ঠাকুর। দেন সোদপুরের যে শহীদ কলোনির যে ঠাকুরটা ছিল, ওই 11 ফুটের দুর্গা, খুব সুন্দর করেছে, আমার তো খুব ভালো লেগেছে। তো কারা কারা দেখেছো আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।